একটি যুগের অবসান হলো, নিভে গেল সেই প্রদীপ যিনি কয়েক দশক ধরে তৈরি করেছেন হাজারো কলম যোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই। গতকাল রোববার রাতে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জ্ঞান তপস্বী। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠদানি করেননি, হয়ে উঠেছিলেন মুক্তবুদ্ধি ও নৈতিক সাংবাদিকতার জীবন্ত আদর্শ। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে গেলেও আমৃত্যু তিনি ছিলেন শিক্ষার্থীদের হৃদয়ে। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পূর্ণ হয়। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে এসেছিলেন বর্তমান উপাচার্য থেকে শুরু করে তার অসংখ্য ছাত্র ও সহকর্মী। সবার কণ্ঠে ছিল একটাই সুর, সাখাওয়াত স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন এক বটবৃক্ষ। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ইউল্যাব ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। লিখেছেন ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ। শিক্ষকতার পাশাপাশি দেশের ভোক্তা অধিকার আন্দোলনে ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রেখে গেছেন অনবদ্য অবদান। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। প্রয়াণে তিনি রেখে গেছেন স্ত্রী, পুত্র ও মেয়ে, প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমিন সহ অসংখ্য গুণগ্রাহী। সাখাওয়াত আলী খান চলে গেছেন ঠিকই, কিন্তু তার আদর্শ ও শিক্ষা বেঁচে থাকবে প্রতিটি সংবাদকর্মীর হৃদয়ে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।